মত কংগ্রেসের মতো কিন্তু সাম্প্রদায়িক আমরা সাম্প্রদায়িকতা চাই না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে এই রাজ্যে আমরা থাকতে চাই, এই দেশে আমরা থাকতে চাই, আর বাগাবাগি আমরা চাই না। এমন একটা সুন্দর দেশ আমরা গড়ে তুলতে চাই। এজন্যই এত মানুষের কাছে আমাদের যাওয়া। আমরা জানি আমরা জয়লাভ করবো, তবু মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে হবে। আমি আমার বক্তব্য আবৃত্তি করছি না, আমি এখানে বক্তাও না, আমি এসেছি ওনাকে নিয়ে তোমার কাছে চলে যাব। তো দেরি হচ্ছে থেকে আমি বলতাম। যাই হোক, আপনাদের ধন্যবাদ, নমস্কার। এখন আলোচনা করার জন্য আমি ইতিমধ্যে আমাদের যে আজকের এই সভার যে প্রধান বক্তা তথা লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী সিপিআইএম প্রার্থী কমরেড জিতেন চৌধুরী এসে গেছেন। আমি প্রথমে ওনাকে ফুলের তোলা দিয়ে বরণ করার জন্য শ্রীমতী কাঞ্চনা মুখার্জি, নমিতা সিনহা, শিবানী সিনহা, মিনতি সেন এদেরকে আমি অনুরোধ করবো ওনারা যেন ওনাকে ফুলের তোলা দিয়ে সম্বোধন। এরপরে ওনাকে আমাদের সামাজিক মহলের একটি উত্তরীয় এবং মাথায় আমরা যাকে কোয়েল বলি, কোয়েল দিয়ে ওনাকে বরণ করে নেওয়া হবে। আমাদের প্রার্থীকরণ করার কাজ শেষ। এখন আমি যেহেতু উনি পরিশ্রান্ত, আপনারা জানেন উনি আজ অনেক প্রোগ্রাম করেছেন, যার ফলে উনি এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু বলেই পরিচিত হবে। আমি আপনাদের এখানে আগে এসেছি এবং সবসময় এই ধরনের যে ভালোবাসা আমরা পেয়েছি, এখন একটা গুরুত্বপূর্ণ লড়াইয়ের ময়দানে আমরা এগুলো বিস্তারিত এখানে আলোচনা করছি না। তবে নিশ্চয়ই আপনারা আশা করেন শুধু আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলনের একজন যে যুক্তরাজ্যের যারা সংখ্যালঘু অংশের মানুষ, তাদের সাথে আমার অনেক বন্ধুত্ব আলোচনা, ব্যক্তিগত আমার চেষ্টা হয়। তারা প্রত্যেকেই বলেন যে না, আপনি কিন্তু আমাদের পক্ষে সবচেয়ে, এটা আমার কাছে একটা বিরাট একটা আনন্দের ব্যাপার। এবং সত্যি সত্যি যদি আমি এই করেছি, যদি যারা এই সংখ্যালঘু মণিপুরী সম্প্রদায় না, এরকম সমাজের যারা অবহেলিত বা অবদমিত, এদের তো হচ্ছে মানুষের জন্য যে কমিউনিস্ট পার্টির কাজ, সেখানে আমাদের ভূমিকা সংসদীয় ক্ষেত্রে দিয়ে হোক বা তারা হয়, এটা সবসময় সচেতনভাবে এটা মনে থাকে। কেননা আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যখন নানা ধরনের কর্মসূচি তথাকথিত কতগুলো রাজনৈতিক শব্দ প্রয়োগ করতেই হয়, ইচ্ছে সত্ত্বেও যে বড় বড় কথা আমরা শুনি,